অনলাইনে জমি বাড়ির দলিল এবার অনলাইনে 1985 সাল থেকে সব সার্টিফাইড কপি এবার অনলাইনে। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, রাজ্যের এই সিদ্ধান্ত কেন? দেখো, মূলত বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে জমি বাড়ির এই যে দলিলের সার্টিফাইড কপি, সেই সার্টিফাইড কপি পেতে একটা দালাল চক্র কাজ করে এবং সেই দালাল চক্রকে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত দিতে হয় এই সার্টিফাইড কপি পাওয়ার জন্য। তুমি জানো যে বিভিন্ন কাজে কিন্তু এই সার্টিফাইড কপির প্রয়োজন হয় সাধারণ মানুষদের, এবং সেই সার্টিফাইড কপি বিভিন্ন ক্ষেত্রে তাদের জমা দিতে হয়। কিন্তু যখনই এই সার্টিফাইড কপি হাতে নাতে, অর্থাৎ তারা অফলাইনে নিতে চায়, তখনই কিন্তু এই দালাল চক্র খুব রমরমা কাজ করে এবং 2 থেকে 5,000 টাকা নেয়, এমনটাই অভিযোগ। এই অভিযোগ একাধিকবার নবান্নেও এসেছে এবং তারপরেই কিন্তু যেটা সিদ্ধান্ত হয়েছে যে 1985 সালের পর থেকে যে সমস্ত জমি ও বাড়ির দলিল রেজিস্ট্রেশন হয়ে রয়েছে তারা অনলাইনে সার্টিফাইড কপি পেয়ে যাবেন, অর্থাৎ হাতে নাতে আর নিতে আসতে হবে না। রাজ্য সরকারের যে অনলাইন ব্যবস্থাপনা রয়েছে তার মাধ্যমেই তারা এই সার্টিফাইড কপি পেয়ে যাবেন। এতদিন পর্যন্ত অফিসে যেতে হতো, অনলাইন ছিল, অফলাইনও সুবিধা ছিল, কিন্তু এবার অনলাইনটাই বাধ্যতামূলক করা হলো যাতে সাধারণ নাগরিক এই সার্টিফাইড কপি পেতে অযথা দালাল চক্রের শিকার না হন, অযথা 2,000, 3,000, 4,000 টাকা দিতে যাতে না হয়, তার জন্যই রাজ্য সরকারের তরফে এই ব্যবস্থা করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, 1985 সালের পর থেকে ইতিমধ্যেই যে জমি ও বাড়ির দলিল রেজিস্ট্রেশন হয়েছে সেগুলি ডিজিটালাইজেশনের প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এবারে রাজ্য সরকার যেটা করছে, 1965 সাল পর্যন্ত যে সমস্ত জমি ও বাড়ির দলিল রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো ডিজিটালাইজেশনের প্রক্রিয়া কাজ করছে। অর্থাৎ যে প্রশ্নটা অবশ্যই উঠে আসে যে 1985 সাল পর্যন্ত কেন, তার আগেও তো জমি ও বাড়ির দলিল রেজিস্ট্রেশন হয়েছে, তাহলে কি তারা এই অনলাইনে সুবিধা পাবে না? তার জন্য 1965 সালের পর থেকে যে সমস্ত জমি ও বাড়ির দলিল রেজিস্ট্রেশন হয়েছে সেগুলিরও ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চলছে এবং যেটা নবান্ন সূত্রে খবর, সেগুলোও খুব দ্রুত অনলাইনে পরিষেবা পাবে। অর্থাৎ আপাতভাবে 1985 সালের পর থেকে যাদের জমি ও বাড়ির দলিল রেজিস্ট্রেশন হয়েছে তারা সার্টিফাইড কপি অনলাইনে পেয়ে যাবেন। আরো কিছুদিন বাদে 1965 সালের পর থেকে যে সমস্ত রেজিস্ট্রেশন হয়েছে তারা এই সুবিধা পাবেন, তবে সেটা একটু সময় লাগবে কারণ সেগুলো ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চালানো হচ্ছে। সোমনাথ, সাধারণ মানুষের সুবিধার্থে একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে সার্টিফাইড কপি অনলাইনে পাওয়া যাবে, কোন পোর্টালে পাওয়া যাবে এবং কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, ডকুমেন্ট সাবমিশনের ক্ষেত্রে সাধারণত যে ডকুমেন্টস নেওয়া হয় সেই ডকুমেন্টসগুলি তাদেরকে সাবমিট করতে হবে, অর্থাৎ এর মধ্যে কিন্তু নতুন কোনো বিষয় নয়। অফলাইনে পেতে যে ডকুমেন্টসগুলো জমা দিতে হতো অনলাইনেও সেটা দিতে হবে এবং তাদের যে নথি চাওয়া হবে অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে সেই নথিগুলোই জমা দিয়ে দিতে হবে। যেটা নবান্নের আধিকারিকরা যেটা দেখাচ্ছেন, ওটা বিষয়টি কিন্তু জটিল নয়, খুবই সহজ সরল প্রক্রিয়া। এতদিন পর্যন্ত 2007 সাল থেকে যে সমস্ত রেজিস্ট্রেশনের প্রক্রিয়া হয়ে গেছিল সেগুলো অনলাইন অফলাইন দুটো মাধ্যমে দেওয়া হতো, কিন্তু যেটা দেখা যাচ্ছে অফলাইনেই দালাল চক্রটা কাজ করছে এবং সেই কারণেই এবার অনলাইনটা বাধ্যতামূলক করে দেওয়া হলো। অর্থাৎ আর অফলাইন নয়, শুধুমাত্র অনলাইনে দেওয়া হবে। আর অবশ্যই এর জন্য খরচ কিন্তু খুবই সামান্য, 100 থেকে 120 টাকা খরচ হবে, তেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ফলত সব মিলিয়ে এই মুশকিল আসান করা হলো যাতে দালাল চক্রের মাধ্যমে সাধারণ নাগরিক যাতে সমস্যায় না পড়েন, অযথা হেনস্থার শিকার না হন। এই সার্টিফাইড কপি পেতে যে কেউ অনলাইনে এই সার্টিফাইড কপি পেয়ে যাবেন। বেশ সোমরাজ, অনলাইনে জমি বাড়ির মালিকদের সুবিধা এবার সিদ্ধান্ত রাজ্যের। 1985 সাল থেকে সব সার্টিফাইড কপি এবার অনলাইনে, এবং আর 1985 আগে অর্থাৎ 1965 থেকে যারা যে সমস্ত কপি রয়েছে তাতে সেটাও ডিজিটালাইজড করা হচ্ছে এবং পরবর্তীতে সেই কাজও কমপ্লিট হবে, এমনটাই নবান্ন সূত্রে আমরা জানতে পারছি। এতদিন সার্টিফাইড কপি পেতে অতিরিক্ত টাকা খরচ করতে হতো, 2 থেকে 5,000 বাড়তি খরচ রুখতেই এই সিদ্ধান্ত রাজ্যে। এখন থেকে অনলাইনে পেতে আপনাকে দিতে হবে মাত্র 200 থেকে 250 টাকা খরচ হতে পারে, আর সেই 200 থেকে 250 টাকাতেই আপনি পেয়ে যাচ্ছেন জমি বাড়ির দলিল অনলাইনে।